নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো প্লিজ পজিটিভ থাকো, জেনারেল রিডিং এবং যতটা মিলবে তার উপর নিশ্চয়ই কিছু অ্যাফার্মেশন, কিছু স্পেল, তোমরা যেগুলো হোয়াইট স্পেল বলা হয়, যেটা নিজেদের ভালো, অন্যদের ভালোর জন্য করা যায়, তো সেগুলো করতে পারো যাতে তোমাদের ব্লকেজ কিছু ক্লিয়ার হয় এবং তোমরা আরো একটা এগোতে পারো। তো চলো, আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। এক মিনিট, একটা কার্ড দেখলাম এদিকে হয়ে আছে, তো সেটাকে ঠিক করে দিলাম। বেশ কিছু কার্ড এদিক ওদিক হয়ে আছে। Sorry. এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের জীবনে আসতে চায়? সে নতুন, পুরনো, সে কেন আসতে চায়? তো চলো সেটা দেখে নেবো যে কে আগে, দেখে নেবো যে কে আসতে চায় তোমাদের জীবনে, তারপর দেখে নেবো সে কেন আসতে চায়। কেন আসতে চায় এটা পরে দেখে নেবো, আগে ক্লিয়ার হয়ে নেবো যে কে আসতে চায় তোমাদের জীবনে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আশা করি তোমাদের সবারই পুজো ভালো কেটেছে। তো জীবন থেকে যতটুকু ভালো দিন পাবে, যটা ভালো দিন পাবে, সেটুকুই ভালো করে কাটিয়ে নেবে। কোন বছর কেমন কিরাম যায়, কার ভালো খারাপ, কোন দিনটা কার কিরাম যাবে, সত্যি আমরা সেগুলো ঠিক জানি না। কিন্তু যেটুকু পাওয়া যায় সেটুকু যদি ভালো করে কাটিয়ে নেওয়া যায়, তবু অনেকটা আমাদের ভালো স্মৃতি হয়ে থেকে যায়, ভালো সময়ের মধ্যে গণ্য হয়। তো যার জীবনে যে সময়টুকু তোমরা পাবে, সেই সময়টুকু তোমরা একটু ভালো করে কাটিয়ে নেবে। যে মুহূর্তটা অ্যাকচুয়ালি আমরা হেলায় হারাই, সেই মুহূর্তটা আবার পরে আমরা ভীষণভাবে মিস করি, সেই মুহূর্তটা হারিয়ে যাবার পরে। তো জীবন প্রত্যেকটা দিনই আমাদের কিছু না কিছু মুহূর্ত সৃষ্টি করার সুযোগ দেয়। তো যতটুকু ভালো করা যায়। কিছু কমেন্ট আমি পরপর 3টে কমেন্ট পেলাম। তিনজনে দেখলাম লিখেছো 888 লিখেছো। 888 নাম্বারটা খুব ভালো, সামনে 22 পোর্টাল আসছে, তো তো তার জন্য হয়তো তোমাদের কিছু না কিছু, যদি কিছু ম্যানিফেস্ট করো, সেটা হয়তো তোমাদের একটা ভালো কিছু দিক দেবে। অর্থনৈতিক দিকে তোমরা কোনো উন্নতি করতে পারো, বা তোমাদের কোনো ম্যানিফেস্টেশন পূর্ণ হতে পারে। তোমাদের তোমাদের সম্পর্কের দিকটা ভালো হতে পারে, কারো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। তো 888 নাম্বারটা খুব ভালো, ঠিক আছে। আমি 3টে দেখলাম, মানে 3জন লিখেছো আর কি, যে জানার জন্য লিখেছো যে কেন দেখছো। তো 888 নাম্বারটা ভীষণ ভালো। আর কেউ লিখেছো পার্টনার একটু রাগী বা ইগো আছে, কিন্তু তোমার সামনে ধরে মানে সেটা রাখতে পারে না, খুব স্বাভাবিক ভাবে। প্রত্যেকটা শক্ত মানুষই একটা মানুষের কাছে দুর্বল। তো যে ভালোবাসায় এই ব্যাপারগুলো থাকে, সেই ভালোবাসাটা মিষ্টত্ব থাকে। তো অবশ্যই এটাকে বজায় রেখো। জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন বলো, রিভেঞ্জ বলো, এগুলো শুধু ভাঙে, কিচ্ছু করে না, নষ্ট করে। কিন্তু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া সম্পর্ককে অনেক শক্ত করে। চলো দেখে নিই যে আমার 4টে কমেন্ট মনে পড়লো বলে দিলাম, তার মধ্যে 3টে 888 ছিল। এবার একটু দেখে নেবো যে কে আসতে চায় আমার ভিউয়ার্সদের জীবনে, কে আসতে চায়। সে পুরনো, নতুন। ও ও, দ্য এম্পারার, রাজা। অ্যাকচুয়ালি যে তোমার জীবনে আসতে চায়, তার মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই। কেননা এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে। যারা খুব ভালো পরিচালনা করতে পারে, যারা কিছু প্রোভাইড করতে পারে, এবং যাদের একটা জায়গা আছে, একটা সিংহাসনে বসে থাকাটা খুব সহজ ব্যাপার নয়, বুঝতে পেরেছো? আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, কেননা দেখো দুটো সিংহ আছে, সিংহ দুটোকে সে কন্ট্রোল করছে।
আবার এখানে তার হাতে সোর্ড আছে, তার মানে প্রয়োজনে সে যুদ্ধ করতে পারে। একটা পা এগিয়ে আছে, একটা পা আছে, তার মানে এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, বললেই সে সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দেবে, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এরম ব্যক্তি নয়। লেজিনেস নেই, ঠিক আছে, প্রচুর স্ট্রেংথ, সূর্যের এনার্জির সঙ্গে যাকে বলা হয়। যখনই মানুষ একটা সিংহাসনে বসে, মানে একটা চেয়ারের অনেক পাওয়ার, তো তার অনেক দায়িত্ব বেড়ে যায়, সেগুলো তাকে করতেই হয়। তার কাজের জায়গাটা তাকে সবসময় সামলে রাখতে হয়, আগলে রাখতে হয়, ভালো করে করতে হয়, কারণ এগুলো কর্তব্য, কাজের প্রতি মানুষের কর্তব্য, সে যে যাই কাজ করুক না কেন। ব্যবসা করলে ব্যবসার প্রতি কর্তব্য, কাজ করলে সে কাজের ধরন যাই হয়ে যাক না কেন, তার কাজটা তাকেই করতে হবে, এবং সেটাও খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সৎভাবে করতে হবে। তো তার উপর একটা দায়িত্ব বর্তায়। যখনই কোনো লিডারশিপ কোয়ালিটি মানুষ আসে, যখন যারা খুব কর্তব্য পালন করে, তখন তাদের মানুষ একটা ভরসার জায়গা হিসেবে বেশ কিছু দায়িত্ব তাদের ঘাড়ে দেয়, কেননা তারা জানে যে এই ব্যক্তি পারবে এগুলো করতে, তো দায়িত্ব বাড়ে। তো এই ব্যক্তি ঘাড়ে অনেক দায়িত্ব আছে, এত কথা বলার একটাই কারণ, এই ব্যক্তির মাস্কুল এনার্জি ভীষণ হাই। আমি, ঠিক আছে, আমি বলবো, আমি কন্ট্রোল করব, আমি চালাবো, আমি বলে দিচ্ছি শেষ কথা, আমার পরে কেউ বলবে না, এরকম ব্যাপার, তার মানে মাস্কুলাইন এনার্জি, ফাদার ফিগার। এখানে এই ব্যক্তি কন্ট্রোলিং নেচার হতে পারে। এগুলোর সঙ্গে সঙ্গে, এটা তো গেল মাস্কুলাইন এনার্জির একটা দিক, থাকবেই। এবার চলে আসি এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, ঠিক আছে, পরিষ্কার করে গুছিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে না। কাজের দিকটা বলছি না, কাজের দিকটা বলে দিয়েছি যে ওয়ার্কহলিক, প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করবে, 100% 200% করে দেবে, কাজের দিকে কিছু দেখতে হবে না। চলে আসি সম্পর্কর দিকে, হোঁচট খাবে, কথা বলতে গেলে কথা আটকাবে, পরিষ্কার করে কি চাই বলতে পারবে না, ঠিক আছে। সেখানে সে একটা কিরাম নেচার আসবে, তার একটা চাইল্ডিশ নেচার। বাচ্চারা যেমন কিছু সময় ভুল করে ফেলে, এই ব্যক্তি সম্পর্ক অনেক ভুল করবে। এবার ভুল করবে, বাচ্চারা কি আশা করে, মা বুঝে নেবে, মা করে নেবে। এই ব্যক্তি সবসময় পার্টনারের একটা মাদারলি ফিগারের দরকার, একটু মাদারলি নেচার যার থাকবে, তো অতি অবশ্যই আহ ব্যালেন্স করতে পারবে। মা যেমন বাচ্চাদের বুঝে নেয়, কিছু সময় বাচ্চারা জেদ করে, নিজেদের মনে কিছু বলতে পারলো না, তো জেদ করলো। বাবা মার উদাহরণ সব থেকে ভালো জায়গায় আসে হচ্ছে যত্নের কথাতে বলি, কি আর যত্নের কথা যখন বলবো, যখন দায়িত্বের কথা বলবো, তখন বাবা মার থেকে ভালো তুলনা হতেই পারে না। তাই জন্যই এই বারবার বলা যে ভাইবসটা নয় মায়ের মতন, নয় বাবার মতন। তো এই ব্যক্তি যেমন প্রোটেকশন দেওয়া, প্রোটেক্ট করা, ঠিক আছে, আহ তোমাকে সঠিক পথ দেখানো, কমফর্ট জোন দেওয়া, এগুলোর সঙ্গে সঙ্গে একটু কন্ট্রোল করা, ঠিক আছে, আমি যেটা বললাম সেটাই হবে, এই ব্যাপার থাকে। ঠিক এই ব্যক্তির উল্টো দিকে যদি মানুষটা একটু ভাইবসটা তারা মায়ের মতন থাকে, যে একটু বুঝে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, একটু নরম সরম, তাহলে এই ব্যক্তি খুব ব্যালেন্স হয়ে যেতে পারবে, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জিকে সবসময় ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্স করতে পারে, আর ফ্যামিনাইন এনার্জিকে সবসময় মাস্কুলাইন এনার্জি ব্যালেন্স করতে পারে। যেখানে ফ্যামিনাইন প্রচুর গিভিং নেচারের হয়ে যায়, সেখানে মাস্কুলাইনই একমাত্র তাকে আটকাতে পারে, যে এত দেওয়ারও প্রয়োজন নেই। আবার ঠিক সেরকম ভাবে যখন মাস্কুলিন এনার্জি থ্রোট চক্র, হার্ট চক্র ব্লক হয়, একমাত্র ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্স করতে পারে, যে হ্যাঁ এখানে প্রয়োজন আছে দেওয়ার। এই ব্যালেন্সিংটার ব্যাপার আছে, ঠিক আছে। তোমাদের মধ্যে হয়তো এরকম কেউ আছো, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, তার ব্যক্তিত্বের কথা আমি বললাম। এই ব্যক্তি পুরনো নতুন এই কার্ড আমাকে সেটা বললো না, কিন্তু এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। এবার এই ব্যক্তি তোমাকে কমফর্ট জোন দেবে, তোমার খুব ভালো প্রোভাইডার, যেহেতু অনেক সময় তোমার কাজে এগোতে সাহায্য করবে, বা তোমাকে হয়তো ইনটু যোগাবে, সব রকম ভাবে সাপোর্ট করবে। কিন্তু রইল তার চাওয়া, সে কি চায়, যখনই সম্পর্কের দিকটা হবে, তখন কিন্তু এই ব্যক্তির মধ্যে কিছু চাইল্ডিশ নেচার দেখবে, উল্টো পাল্টা আচরণ, যে আচরণগুলো এই ব্যক্তির হয়তো সেই ব্যক্তিত্বের সঙ্গে যায় না, যেটা তার কাজের জায়গায় দেখছো, ঠিক আছে। কারণ এই ব্যক্তি সবসময় তার মনে হবে, যেহেতু তার মাস্কুলাইন এনার্জি হাই, তার ইগোর সমস্যা থাকবে, এবং থ্রোট চক্র ব্লক থাকবে, আমি কেন বলবো, তুমি কেন বুঝতে পারছো না, তুমি কেন বলছো না, আমি কেন বলবো, এই ব্যাপারগুলো থাকবে। তো সেখানে একটুখানি অ্যাডজাস্টের প্রয়োজন আছে। অবশ্যই সম্পর্ক রাখতে চাইলে যেখানে অ্যাডজাস্ট সেখানেই হয় যেখানে সম্পর্ক রাখতে চাওয়া হয়, নাহলে কোথাও অ্যাডজাস্ট হয় না। তো এখানে
এই ব্যক্তি চায় একটু অ্যাডজাস্ট করার ব্যাপার, একটু বুঝে নেওয়ার ব্যাপার, এইগুলো। এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। এই ব্যক্তি খুব ওয়ার্কাহলিক, ঠিক আছে, অনেক কাজ করে, অনেক দায়িত্ব নিয়ে কাজ করার সঙ্গে একসাথে অনেক রকম কাজ করে, এরমও হতে পারে। ছবি দেখা যায় ব্যক্তি পুরনো নতুন আমি ক্লিয়ার হলাম না, তাই জন্য তোমাদেরও বললাম না। তবে ব্যক্তিত্বটা এরকম যাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি যে আহ ওই টাইম পাসের জন্য কানেকশন করলো, বা আজ একজনের সঙ্গে কানেকশন করলো, আরেকজনের সঙ্গে তো কানেকশন চালাচ্ছি, এরকম নয়। আমি যেটা করবো সেটা একদম সেটাই করে যাবো কন্টিনিউ, কিন্তু ওই যে কোথাও তাকে বুঝে নিতে হবে। চলো দেখে নি। কালকে আমি একটাই প্রোগ্রাম দিয়েছি, তোমাদের বলেই দিয়েছিলাম দিতে পারবো না, কেননা কালকে সব আমাদের যে অসৌচ চলছিল, তো কালকে সব মানে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, তো কালকে কাজকর্ম যেহেতু মিটেছে, তো মিটতে মিটতে অনেকই হয়ে গেছে, 4:30 5টা প্রায় বেজে গেছে। তারপরে আর ইচ্ছে হয়নি প্রোগ্রাম করার। তো চলো দেখে নি। সান ডবল কনফার্মেশন, প্রচুর মাস্কুলাইন এনার্জি বেশি। এই ব্যক্তি ডিভাইন মাস্কুলাইন হতে পারে, সেটা হয়তো খুব কম পার্সেন্টেজ আছে তোমাদের যারা ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে ডিল করছো। বাদ বাকি রইল মাস্কুলাইন এনার্জি ভীষণ স্ট্রং, ঠিক আছে। এই ব্যক্তি, আমি যদি বোঝানোর জন্য বলি, যে ব্যক্তি যদি বাড়ির যারা, তারা হয়তো এই ব্যক্তিত্ব জানবে, একটু বুঝে নিতে হবে। যেটা ছোট থেকে বাবা মা ভাই বোন এরা যারা জানে যে এই ব্যক্তিত্ব এরকমই, যেটা বুঝে নিতে হবে একটু বা কিছু। আমার মায়েদের মুখে শোনা যায় যে একটু অভিমানী, বা আমার এই সন্তানের একটু এরম আছে, তার মানে সেটাকে মা তো যেহেতু সবটাই জানবে। তো এই ব্যক্তির মধ্যে হয়তো এরকম ব্যাপার আছে। আচ্ছা, এই ব্যক্তিত্বটা আমি বলে দিই। এই ব্যক্তি কিন্তু কাজের জায়গায় যথেষ্ট একদম একটা নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবকিছুই আছে এই ব্যক্তির। এই ব্যক্তি আলোর মতন, বুঝতেই পারছো, সান এনার্জি। এবার সূর্যের কত রকম তাপ আমরা সহ্য করি সেটাও আমরা জানি। শর্ট টেম্পার, ঝটাস করে রেগে গেল, গিয়ে এমন একটা হয়তো কথা বলে দিল বা এমন কিছু করলো, যেটা পরবর্তীকালে যখন নিজে বুঝতে পারবে, তো তোমার থেকে কত বেশি সেই ব্যক্তি কষ্ট পাবে, কিন্তু যেটা হয়ে গেল, ঠিক আছে। এবার তারপরে তার কোথাও মনে হবে যে সেটাকে ঠিক করি বা কিছু, কিন্তু এই যে মাস্কুলাইন এনার্জি যেহেতু বেশি, হার্ট চক্র থ্রোট চক্র দুটো একটু ব্লক হয় মাস্কুলাইনদের। কারণ মাস্কুলাইনদের এটা হয়তো ছোট থেকে অনেক সময় তৈরি করা হয় যে কাঁদা যাবে না, তুমি ছেলে, তোমাকে মানতে হবে, এগুলো করতে করতে ইমোশনটা অনেক সময় ব্লক হয়ে যায় কিছু না কিছু পরিস্থিতির জন্য, বা অনেক ট্রমা মধ্যে দিয়ে গেছে। তো কেঁদে যেখানে হালকা হওয়ার দরকার, সেখানে সেটাকে চেপে রেখেছে। এই করতে করতে এই ব্যক্তির হার্ট চক্র অনেকটা ব্লক হয়েছে। তার ফলে কি হয়েছে, দরজা বন্ধ থাকলে তো বিশেষ করে সেই দরজাটা খুলতে সময় লাগে, যেটা বহুদিন ধরে বহু বছর ধরে বন্ধ আছে। তো ঠিক এই ব্যক্তির হয়তো কোথাও না কোথাও ইমোশনের জায়গাটা ভীষণভাবে কন্ট্রোল করে। তার জন্য কি হয়, চক্রগুলো ব্লক। যে চক্রগুলো হায়ার সেলফের সঙ্গে যুক্ত হয়, হার্ট চক্র, থ্রোট চক্র, আজ্ঞা চক্র, সহসা চক্র, এই 4টে চক্র সবসময় হায়ার সেলফের সঙ্গে যুক্ত হয়। আর মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র স্টেবিলিটি দেয়। তো এই চক্রগুলো আমাদের স্টেবিলিটি দেয়, কিন্তু হায়ার সেলফের সঙ্গে যুক্ত করা হচ্ছে তোমার হার্ট চক্র থেকে। এই ব্যক্তির এই চক্রগুলো ব্লক হয়ে বসে আছে যে কোনো কারণে, তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার জন্যই হোক, বা তার যেরকম ভাবে মানুষ হয়েছে সেখানে থেকেই হয়তো, চারপাশে পরিবেশ পরিস্থিতি দেখেই হোক, কিছু না কিছু ভাবে এই ব্যক্তি খুব চক্রগুলো ব্লক হয়ে আছে।
এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেটা কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো। আমি এটাই বুঝতে পারলাম না যে ব্যক্তি নতুন না পুরনো, আগে আমাকে এটা ক্লিয়ার হতেই হবে, ঠিক আছে? এই ব্যক্তি নতুন না পুরনো। তো একটা কথা তো অতি অবশ্যই বলবো, এই ব্যক্তি স্টেবল, এই ব্যক্তির প্রচুর চেনাশোনা থাকবে, প্রচুর মানুষজন, অনেক কিছু এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তির জীবনে অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই ব্যক্তি খুব কর্মঠ, স্ট্রেংথ বেশি, ঠিক আছে, স্পষ্ট বক্তা, ব্যালেন্স করে চলে, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশন দেয়, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে, কোনো কিছুতেই ত্রুটি রাখে না। যে যেটা দায়িত্ব দেয় সেটা তাকে আর দ্বিতীয়বার দেখতে হবে না, বলতে হবে না। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, কাজের জায়গায় যথেষ্ট মান সম্মান আছে, প্রচুর মানুষ পরিচিতি আছে, ঠিক আছে? এই ব্যক্তির জীবনে কিন্তু অপশনও আছে, অপশনও প্রচুর আছে, ঠিক আছে? এবং সেটা আমি লাভ কানেকশনের কথাই বলছি। এবার অপশন খোলা আছে না বন্ধ আছে পরের কথা। আমার ঘরে অনেকগুলো জানলা আছে, তার মানে সব জানলা খোলা আছে না বন্ধ আছে সেটা পরের কথা। জানলা আছে বা দরজা আছে, তো ঠিক সেরকম এই ব্যক্তির জীবনে অনেক অপশন আছে। কেন বুঝতে পারছো? যার একটা জায়গা আছে, এখন বেশি যেটা মানুষ পছন্দ করে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, পজিশন, পয়সা, পজিশন, দেখতে, এগুলোর উপর মানুষ বেশি ফোকাস করে। তার আত্মাটা কতটা পিওর সোল, সে ব্যক্তি কতটা সুন্দর ব্যক্তিত্বের, সেগুলো প্রায় সময়তেই চাপা পড়ে যায় পয়সার কাছে, পজিশনের কাছে, সৌন্দর্যের কাছে। কিন্তু সেগুলোই একটা মানুষকে টেনে নিয়ে যায়, বা সেগুলোই কিন্তু সবকিছু আঁকড়ে বাঁচতে সাহায্য করে। এই ব্যক্তি যেহেতু এই সব কিছু আছে, তো অপশনও প্রচুর আছে। আমি এগুলো একটু ক্লিয়ার হব যে ব্যক্তি পুরনো না নতুন। ব্যক্তিত্ব খুব ভালো, কিন্তু মাস্কুলাইন এনার্জি বেশি হওয়াতে এই সমস্যাগুলো এই ব্যক্তির মধ্যে আছে। সেটা ক্রিয়েট করেছে না করা হয়েছে, নাকি কিছু ভাবে হয়েছে, কোনো আহত জায়গা থেকে হয়েছে, চক্রগুলো ব্লক হয়েছে, ঠিক আছে? চলো দেখে নিই যে এই ব্যক্তি কোন কার্ডটা নেব। চলো এই কার্ডটাই নিয়ে দেখে নিই যে এই ব্যক্তি নতুন না পুরনো। না না, এটা দরকার নেই নেওয়ার আগে। চলো দেখে নিই ব্যক্তি তোমাদের জীবনে যে আসতে চায় সে নতুন না পুরনো। কেন এই ব্যক্তি, আমি এই এই কার্ড থেকে সেটা জানতে পারছি না যে তোমার জীবনে সে আসতে চায় না ফিরতে চায়, মানে নতুন না পুরনো, সেটা একটু দেখে নি। কিন্তু তার জীবনে সবকিছু আছে, এরকম নয় যে তার কোন রকম কোনো অসুবিধা আছে। প্লিজ হেল্প করেন, সে ব্যক্তি নতুন না পুরনো একটু দেখে নি। পুরো ডেকটাই উল্টো ধরেছি, সরি। আমি ওর উত্তর পেয়ে গেছি, তোমরাও পেয়ে গেছো, লাভার্স কার্ড, ঠিক আছে? এই ব্যক্তি পুরনো, ঠিক আছে? তোমরা কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, এখানে আছো যারা, ধরে নাও 3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, একদম টুইন্স এর সঙ্গে ডিল করছো। আর বাদ বাকি কিছু, এবার কিছু আছো যারা কোনো পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো, যারা আনফিনিশ বিজনেস ছিল সেটাকে শুরু করতে চাইছো। আর কিছু আছো যারা যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো এবং ভালো সোলমেট কানেকশনে আছো, যে সোলমেট কানেকশনটা ওই টাইম পাসের জন্য নয়, বা আছে না থাকলেও চলবে এরকম নয়, না এই কানেকশনটা আমার চাই, এরকম কানেকশনে আছো, ঠিক আছে? ফ্লাওয়ার্স কার্ড এটা ক্লিয়ার করলো এই ব্যক্তি পুরনো। পুরনো মানে তোমার জীবনে সে তোমাকে সে বোঝে, তোমার সে জানে, তোমার ভাইব্রেশনের সঙ্গে সে কানেক্টেড, তোমার সঙ্গে সারা কোথাও মন থেকে ওতপ্রোত ভাবে যুক্ত। তোমাদের সম্পর্ক নাম যাই হোক, ধাম যাই হোক, তোমাদের তোমাদের এখানে কতটা কি তোমরা কানেক্টেড, সেটার থেকেও বড় কথা তোমরা সোল কানেকশনে আছো, সোল কন্ট্রাক্টে তোমরা একে অপরের জীবনে এসছো। এটা কোনো ডিস্টেন্ট কানেকশন হতে পারে। এবার ডিস্টেন্ট কানেকশন তো সবাই এরকম ভাবে হয় না, যদিও বা যা হয় তাই ডিস্টেন্ট ঠিক থাকে, কিন্তু যারা একটু
বিশেষ কিছু কানেকশন আছে, তারা একটু কম পার্সেন্ট, একটু এদিকে আছো। কিন্তু এই ব্যক্তির জীবনে একটা বলবো প্রচুর 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 অপশন আছে, ঠিক আছে। অপশন খোলা আছে কিনা সেটা বলতে পারলাম না, সেটা পরে কার্ড থেকে ক্লিয়ার করব। কিন্তু এই ব্যক্তি তোমাকে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা শুধুমাত্র তোমার। কেননা লাভার্স কার্ড এইটুকু ক্লিয়ার করে দিয়েছে, দেখো সান, লাভার আর এখানে এমপ্রয়ার, তিনটে কার্ড খুব ভালো, খুব ভালো ভাইব্রেশন। তো এই ব্যক্তির মনে কিন্তু প্রচুর ভালোবাসা আছে, সে তোমায় দেখাতে না পারলেও। যেমন ধরো, এটা সব থেকে আমরা ফিল করি, যেমন যখন শারীরিক যে কোনো কারণে যদি যন্ত্রণা হয়, যন্ত্রণা কিন্তু আমরা দেখাতে পারি না, যন্ত্রণা আমরাই ফিল করি, সেটা মুখে বলি যে যন্ত্রণা হচ্ছে। কিন্তু যারা আমাদের খুব কাছে মানুষ, আমাদের মুখ চোখ দেখে কিন্তু বুঝে নেয় যে হ্যাঁ, এই মানুষটা সত্যি যন্ত্রণা হচ্ছে। তো অতি অবশ্যই, যেমন ওই ছেলেবেলায় পেটে ব্যথা বলে অনেক সময় স্কুলে না গেলে কিছুক্ষণ পর যখন ভুলে যাওয়া হতো, বাবা মারা ঝট করে ধরে ফেলতো, তা আমারও তো পেটে ব্যথা হয়নি। তো ঠিক সেরকম ভাবে আবার যখন যদি সত্যিকারেও কোনো রকম কিছু যন্ত্রণার শিকার হয়, যেটা শারীরিক, মুখ চোখে একটা ছাপ পড়ে যায়, বাড়ির লোকেরা কিন্তু হামেশাই বলে, দেখবে যে হ্যাঁ সত্যি খুব কষ্ট হচ্ছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের মন থেকে একটা কানেকশন ফিল করো, যেটা তোমরা ফিল করো, সে দেখাতে পারো বা না পারো, কিন্তু এখানে তোমাদের এনার্জি ভীষণভাবে কানেক্টেড। তোমরা তোমরা অন্য কোথাও গিয়ে একে অপরকে ভুলতে পারো না, তোমরা অন্য কোথাও গিয়ে দিয়ে এই সম্পর্কটাকে পরিপূর্ণ করতে পারো না। তোমাদের কোথাও মনে হয় এই সম্পর্কটা এই সম্পর্ক দিয়ে পরিপূর্ণতা পাবে, ঠিক আছে। তো যদি কারোর শূন্যতা অন্য কেউ পূর্ণ না করতে পারে, তো ডেফিনেটলি সম্পর্কটা ভালো। আর যদি তোমার শূন্যতা অন্য কেউ পূর্ণ করে দেয়, তো সম্পর্কটা মোটেই ভালো ছিল না। এখানে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। তো ফিলটা তো একদিনে আসেনি, তো অতি অবশ্যই ব্যক্তি পুরনো, নতুন কেউ নয়। এবং এই ব্যক্তি নিজের জায়গায় যথেষ্ট একটা জায়গা আছে, নাম যশ খ্যাতি সম্মান এগুলো আছে, তার জন্য এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে। তা সত্ত্বেও কিন্তু সে এই মুহূর্তে অপশন না, তোমায় দেখছে, তোমার জায়গাটা তার জীবনে স্পেশাল। তো চলো দেখে নি, এইবার দেখবো সে কেন আসতে চায়। আমি ক্লিয়ার হয়ে গেছি, তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখবো কেন আসতে চায়, এই ব্যক্তি কেন আসতে চায়, কেন আসতে চায় তোমার জীবনে। প্লিজ অ্যান্সার হেল্প করো, এই ব্যক্তি কেন আসতে চায় তোমার জীবনে। এই ব্যক্তি তোমাকে খুব মিস করে, ঠিক আছে। তোমাদের কাটানো মুহূর্তকে মিস করে। তোমরা না খুব একে অপরকে ব্যালেন্স করো, যে আমি ওই তিনটে কার্ড দেখতে দেখতে বলছিলাম যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা খুব ব্যালেন্স করো একে অপরকে। এখানে তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের এই তোমরা একে অপরের সঙ্গে হয়তো কিছু মেমোরি শেয়ার করতে চাও, ঠিক আছে। আর তোমরা যেরকম সময়টা কাটিয়েছো, সেটা আবার কাটাতেও চাও। কেননা তোমাদের কোথাও, তোমরা যে মুহূর্তটা কাটিয়েছো, তোমরা সেটা গোল্ডেন ফ্রেমে করে রেখেছো, মানে বুঝতে পারছো সেটা খুব সযত্নে রেখেছো। হতে পারে তোমাদের একে অপরের কাছে একে অপরের ফটো আছে, বা তোমরা কোথাও দুজনে গেছিলে একসঙ্গে তোলা ফটো আছে, কারোর কিছু গিফট আছে আদান প্রদান করেছো, সেগুলোকে তোমরা সব সযত্নে রেখে দিয়েছো। যেগুলো আমরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিই, কিছু গিফট হয়তো সেগুলো ব্যবহার করে যাতে নষ্ট না হয়, সেগুলো খুব সুন্দর করে তোলা থাকে। আবার কিছু ফটো, কিছু মেসেজ আমরা খুব সুন্দর করে কালেক্ট করে রেখে দিই মোবাইলে, যেখানে 1 সেকেন্ড লাগে ডিলিট করতে, সেখানে আমরা বছরের পর বছর সেগুলো সযত্নে রেখে দিই, এমনি না, সেগুলোর প্রতি আমাদের কিছু একটা অনুভূতি আছে বলেই রাখি। তো এই ব্যক্তি তোমায় খুব মিস করে, এই ব্যক্তি তোমার সঙ্গে কাটানোর সময়টা গোল্ডেন পিরিয়ড ভাবে, সেটাকে সে গোল্ডেন ফ্রেমে রেখেছে, মানে এইটা তার কাছে খুব দামি মুহূর্ত, এবং সে সেটা আবার ক্রিয়েট করতে চায়। কেননা এই ব্যক্তি মনে হয় তুমি তার জীবনে ব্যালেন্স এনেছো, তুমি তার জীবনে ব্যালেন্স আনতে পারো।
আমি এই ব্যক্তি করে বলছি তোমার পার্টনার বলে, তোমরা কিন্তু তোমাদের সঙ্গে মিলবে, কারণ আমি তো তোমাদের এনার্জিও নিচ্ছি। তো যেরকম যার সঙ্গে মিলবে সেরকম নেবে। রিস্টার্ট, অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে আবার শুরু করতে চাইছে, একটা সুন্দর দিনের শুরু, একটা সুন্দর সম্পর্কের শুরু। টু পোর্টালটা খুব ভালো, ঠিক আছে? যারা চাইছো সম্পর্ক ঠিক করতে, ম্যানিফেস্ট করো সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জন্য। তো এখানে দেখো তোমার পার্টনার চায় যে তোমার কাছে তার ইমোশনটা বলতে, প্রচুর ইমোশন আছে। এখানে কেউ জল তত্ত্ব আছো, তো তার পার্টনার হবে অগ্নিতত্ত্ব। বা তুমি যদি অগ্নিতত্ত্ব হও, তোমার পার্টনার জল তত্ত্ব হবে। না, আমি যেহেতু সার্বিকভাবে বলছি, সববার যে হবেই বা হতেই হবে সেরকম নয়, এটা এনার্জি বলছে বেশিরভাগ আছো, ঠিক আছে? আর এখানে দেখো তোমার পার্টনার কি চায়, যে সে তোমার কাছে কিছু শেয়ার করতে চায়, নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চায়, তোমার সঙ্গে শেয়ার করতে চায়। আর এই সম্পর্কটাকে না সে আরো কিছু ভালো করতে চায়। ফরগিভনেসও আছে, তো তোমাদের মধ্যে হয়তো সেরকম কিছু আছে যেগুলো তোমরা চাও যে ফরগিভ করে দিতে। সম্পর্কে যত তুমি একটুখানি আহ সাপোর্ট করবে না, সম্পর্ক ভালো চলবে। খুব ধরে সম্পর্ক চলে না। তো অতি অবশ্যই তোমরা চাইছো, তোমার পার্টনার চাইছে, তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, এটা পিলারের কাজ করো। তুমি যেখানে ভেঙে পড়ো, তোমার পার্টনার তোমার সাপোর্ট করে, তোমার পার্টনার যেখানে ভেঙে পড়ে, তুমি হয়তো তাকে সাপোর্ট করো। তোমরা এইভাবে একটা তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে। কিভাবে করো সেটা তোমরা জানবে, কিন্তু এখানে তোমরা দেখো অতি অবশ্যই একে অপরকে সাপোর্ট করো। এই মেয়েটি এই লোকটির মাথায় ছাতা ধরে আছে, কিন্তু এই যে মেল ফিগার, সে কিন্তু এই মহিলাটির হাত ধরে আছে। তার মানে কি, একে অপরকে সাহায্য করা। তো এখানে তোমরা কোথাও কারোকে সেভাবেই সাপোর্ট করো, সাহায্য করো। তো ওটি অবশ্যই দেখো এখানে তোমরা একটা পিলারের কাজ করো একে অপরকে, এবং তোমরা তোমাদের একটা ম্যাগনেটিক পুল ফিল করো, তোমরা একে অপরের প্রতি খুব টান অনুভব করো। তো এই ব্যক্তি তোমার জীবনে সেই জন্যই আসতে চায়। দেখো, খুব প্রখর রোদ্দুরে একটা ছাতার প্রয়োজন থাকে। তো যদি কোনো ব্যক্তি আমাদের সাহায্য করে, তো সেই ব্যক্তির প্রতি আমাদের একটা আলাদা ফেথ জন্মায়, তাকে প্রয়োজনীয় মনে হয় মানুষের। ব্যাপারটা একদিন ছাতা ধরার নয়, ব্যাপারটা কেয়ারে। ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আমাদের কতটা কেয়ার করি বা করা হয় সেটা বোঝা যায়। যে তোমার ভালোবাসবে, সে তোমার অসুখের সময়, সে তোমার খারাপের সময় তোমার পাশে থাকবেই। তাই না? মানে ঝগড়াঝাঁটি সবকিছু বলো, একটা সুস্থ মন, মানসিকতা, সুস্থ শরীর থাকলে তবে এগুলো চলে। কিন্তু যদি দেখা যায় যে আমাদের পার্টনার কেউ খুব অসুস্থ, বা তার হয়তো কিছু মেন্টাল সমস্যা হচ্ছে, বা মানসিক অনেক রকম সমস্যা থাকে, সংসারে সবাইকে নিয়ে চলতে হয়। তো সেই মুহূর্তে কিন্তু কখনোই একটা জেনুইন যে তোমার প্রতি যে সত্যি পিওর কানেকশন আছে, সে তখন তোমার কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না, বরঞ্চ সাপোর্ট করবে। তো এগুলো ছোট ছোট ব্যাপারগুলোতেই আমরা কিন্তু বুঝতে পারি যে কে কতটা আমাদের কাছে, কে কতটা আমাদের কেয়ার করে। তো তোমরা একে অপরকে ঠিক এইভাবেই সাপোর্ট করে করে হয়তো তোমরা অভ্যস্ত, বা তোমরা ঠিক বুঝতে পারো। এটা খুব ভালো কোনো কানেকশনের রিডিং করছি, জানি না কাদের করছি, তবে যাদের করছি তাদের কানেকশনটা খুব ভালো। পলিশিং চলছে, পলিশের কার্ড এসছে, পলিশিং চলছে তোমাদের। পলিশ করতে গেলে জানো তো যে অনেক কষ্ট সহ্য করতে হয়। একটা পাথর, তাকে চারিপাশে ভেঙে চুরে যখন একটা সুন্দর শেপ আনে, সেই সৌন্দর্যটা পাওয়ার জন্য তাকে অনেক ক্ষত বিক্ষত করতে হতে হয়, তবে সে সুন্দর হয়ে ওঠে। এবং সেটা আমরা সব থেকে মনে হয় ভালো বুঝতে পারি যখন একটা পাথরকে কেটে কেটে একটা দেবতার মূর্তি তৈরি করা হয়। যে পাথরটার উপর পা রেখে ছেনি হাতুড়ি চালানো হয়, সেই পাথরটা যখন পুরোপুরি একটা মূর্তিতে পরিণত হয়, সে পূজিত হয়। তো ঠিক সেরকম ভাবে
যখন মানুষ কিছু একটা শুরু করে, যখন চলতে শুরু করে, শুরুর পথটা খুব কষ্টের থাকে। তো সেই পথে ঘষা মাজা চলতেই থাকে, অনেক ছেঁড়া কোটা রক্তাক্ত অনেক কিছু হতে হয়। তো ঠিক সম্পর্কতে ওঠা পড়া অনেক কিছু চলতে থাকে। তারপরেও যারা হাত ধরে থাকে, তারপরেও যারা থেকে যায়, তাদের কাছে সব রকম দামি। কেন দামি? চলে যাওয়ার পথ দেখবে সহজ, খুব তাড়াতাড়ি মানুষ হাত ছাড়িয়ে নিতে পারে, চলে যেতে পারে, অজুহাত দিতে পারে। থেকে যাওয়াটা বড্ড কঠিন। তো সবের মধ্যে যারা থেকে যাবে, সেই মানুষগুলোকে কখনো হারাবে না। তো তোমাদের দেখো দুজনেরই দুটো পাথরকে ঘষা হয়েছে, তার মানে কষ্ট দুজনেরই হয়েছে, তবে এই ফুলকিটা বেরিয়েছে। তো ঠিক সেরকম ভাবে তোমরা দুজনেই ওঠাপড়া দেখেছো, দুজনেই সম্পর্ক, দুজনে একই যন্ত্রটা ফেস করেছো। এরকম ভাবার কিছু নেই যে ও করেছে আমি করিনি, আমি করেছি ও করে না। সম্পর্ক তখন দুজনেই ফেস করেছো, করে তোমাদের যে ঔজ্জ্বল্যতাটা এসছে সেটা তোমাদের প্রাপ্য। যে কোনো ভালো জিনিস, যে কোনো ভালো সম্পর্ক, যা কিছু ভালো না, আগে একটু কষ্ট সহ্য করতে হয়। এখানে কারো খুব অ্যাঞ্জেলি করা, ঠিক আছে, কারো মন খুব পরিষ্কার। তোমার পার্টনার এই সম্পর্কটায় কেন থাকতে চায়? তার কোথাও মনে হয় তোমার মনটা খুব নরম, তুমি কারোর জন্য শত্রুতা পুষে রাখবে না, কারোর ক্ষতির কথা ভাববে না। মান অভিমান এক জায়গায়, মান অভিমান ঝগড়াঝাটি খুনসুটি এসব এক জায়গায়, কিন্তু রিভেঞ্জ নেওয়া, খারাপ করা, খারাপ চাওয়া, এগুলো একদম আলাদা জায়গায়। দুটো এনার্জি একদম আলাদা, ঠিক আছে। তো তোমার পার্টনার, তোমার দেখো হার্ট হার্ট শেপটা যেটা আছে সেটা হচ্ছে টুকটুক করছে লাল, তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও পাবে যে তুমি খুব নরম মনের মানুষ। হয়তো অল্পেতে আঘাত পাও, হয়তো বা একটু অভিমানী, কিন্তু তোমার মনটা খুব পরিষ্কার, সেই মনে অন্তত কারুর খারাপ নেই। দ্বিতীয়ত তোমার ভাবনা চিন্তা, তোমার ভাবনা চিন্তা খুব ভালো। আমি এর খারাপ করব, ওর খারাপ করবো, বা হয়তো ওর খারাপ হয়েছে, ঠিক আছে বেশ হয়েছে, এরকম ভাবনা চিন্তা তোমার মধ্যে নেই। এটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং অ্যাপ্রিসিয়েট করার মতোই গুণ। দ্বিতীয়ত তোমার পার্টনার ভাবে যে তুমি কোনো হায়ার কানেকশনের সঙ্গে, হায়ার সেলফের সঙ্গে খুব ভালো করে যুক্ত হতে পারো, কারণ তুমি যেহেতু পজিটিভ। যারা পজিটিভ থাকে তারা খুব তাড়াতাড়ি হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারে, তুমিও পারো, তোমার পার্টনারের মনে হয়। যেহেতু তুমি খুব ভালো পজিটিভ ভাবো, তুমি কারোর জন্য ক্ষতি ভাবছো না বা কিছু ভাবছো না, তোমার পার্টনার কোথাও ফিল করে যে তুমি ঠিক খুব ভালো মানুষ তুমি। তোমার অ্যাঞ্জেলি করা, তুমি যেখানে থাকবে না, তোমার ভাইব্রেশন ভীষণ ভালো হবে। যে বন্ধ দরজাটা ছিল, ওই যে বললাম তোমার পার্টনারের হার্ট চক্র আর ঠোঁট চক্র ব্লক, কোথাও সেটা তুমি পারবে খুলতে, কেননা তোমার এনার্জি। একটা মানুষ সবসময় একটা কমফর্ট জোন পছন্দ করে, একটা বোঝার মানুষ পছন্দ করে, একটা নরম মনের মানুষ পছন্দ করে, একটা বিশ্বস্ত মন পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা পছন্দ করি পিওর সোল, যার মধ্যে কোনো মাইন্ড গেম থাকবে না, ম্যানিপুলেট করার প্রবণতা থাকবে না, এটা ওটা সেটা ট্রিটমেন্ট দেবো সেটা থাকবে না, যে যেমন সে তেমন প্রকাশ করবে, ঠিক আছে। এরকম ধরনের মানুষ তোমার পার্টনার তোমাকে দেখে, যে তুমি খুব সফট হার্টেড। আর নরম মনের মানুষেরা খুব পরিষ্কার হয়, আর তারা কখনো কারোর সঙ্গে চিট করা বা এগুলো করে না, ভাবতেই পারবে না। তোমার পার্টনার তোমাকে এরকম দেখে, ঠিক আছে। তো দেখো অতি অবশ্যই ভীষণ ভালো ভাবনা চিন্তা, তার জন্য সে ফিরতে চায়। তো আমি আজকে এখানে তিনটে কার্ডই নিলাম, যেহেতু আমাকে একটা নিতে হচ্ছে। দেখো এখানে সান কার্ড আর এই কার্ড বলছে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তির একটা নিজস্ব জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এই ব্যক্তি নিজে খেটে অর্জন করেছে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, খুব ভালো মানুষ, মানুষ হিসেবে খুব ভালো। যার ফাদার ফিগার, নেচারটাও বাবার মতো, মানে প্রোটেক্ট করা, কেয়ার করা, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা, ঠিক আছে। এই ব্যক্তি কাজকর্মে একদম এতটাই দায়িত্বশীল, এতটাই পারফেক্ট যে আহ তার উপর সবাই দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত, প্রচুর দায়িত্ব, তাকে অনেক দায়িত্ব নিয়ে চলতে হয়। কিন্তু এই ব্যক্তি
নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ যাই করুক না কেন, মান সম্মান যেগুলো অর্জন করেছে নিজের খেটে করেছে, তার জন্য মাস্কুলাইন এনার্জিটা বেশি একটু, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তির ভালোবাসার জায়গা যদি বলি, তুমি তার মনের সব থেকে কাছে। হ্যাঁ, অপশন আছে স্বাভাবিকভাবে, যে ব্যক্তির এত কিছু আছে, পাওয়ার পজিশন, দেখতে সবকিছু মিলিয়ে অপশন অনেক থাকবে। এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু সেই অপশন গুলো বন্ধ রেখেছে। অপশন আছে হয়তো, কিন্তু অপশন গুলোর প্রতি সে আগ্রহী না। তার কোথাও মনে হয় তুমি তাকে কমপ্লিট করো, তোমার সঙ্গে সোল কানেকশন আছে, তোমার সঙ্গে কিছু একটা ভালো সম্পর্ক আছে। তার জন্য সে কি তোমার সঙ্গে কাটানোর সময়টা নিয়ে সে ভাবছে তোমাকে মিস করছে, তোমার সঙ্গে কাটানোর সময়টা গোল্ডেন মুহূর্ত, সে রিস্টার্ট করতে চায় তোমার সাথে। সে কোথাও তোমার একটা নিজের জীবনে পিলার দেখে, তুমি দেখো অনেক সময় অনেক কিছু গাইড করেছো, পলিশিং তোমার দুজনেরই হয়েছে, দুজনেই কষ্ট করেছো তবে সম্পর্কটা পেয়েছো। তোমার খুব অ্যাঞ্জেলিক ওরা, তুমি খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ। তুমি তার মনকে ছুঁতে পারো, যে দরজাগুলো সে বন্ধ করেছিল, যে ব্যক্তিত্বটা সে নিজের যে নরম মনটা সে লুকিয়ে রেখেছিল, সেই জায়গাটা তুমি পৌঁছতে পেরেছো, ঠিক আছে? তো এই ব্যক্তি তার জন্যই চায় তোমার জীবনে আসতে। চলো মা কি বলছে দেখে নিই একটু। মা কি বলছে? মা বলছে যে যা করছো ভালো খারাপ সব দিকই থাকবে, ভালো দিকটা দেখো, খারাপ না। সম্পর্কে ভালো খারাপ থাকবে, খারাপটা ছাড়ো, ভালোটা দেখো। ওঠা পড়া ছাড়বে, ওঠা পড়া থাকবেই, পড়াটা ছেড়ে দাও, ওঠাটার দিকে ফোকাস করো। তো মায়ের বক্তব্য হচ্ছে হায়ার সেলফের সঙ্গে যুক্ত হও, যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও, সম্পর্ক নিয়ে ভালো ভাবো, দেখো সেখান থেকে তোমরাও ভালো কিছু পাবে। চলো দেখে নি চান কি বলছে। হাতে বেশি চান দিল না, ঠিক আছে? মিস তো করছে তোমাকে, তোমার পার্টনার তোমার খুব মিস করছে, সে খুব একা ফিল করছে। কোথাও একটা তার মনে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে আটকে আছে, যেহেতু তোমাদের সম্পর্ক স্টাকনেস আছে, তারও মনে হচ্ছে তাই। কোথাও ভালোবাসা প্রচুর আছে, ঠিক আছে, প্রচুর ভালোবাসা আছে, যেটা সে তোমায় বলতে চায়। কিন্তু যেহেতু মাস্কুলাইন এনার্জি বেশি, তো সে চাইলেও তোমাকে বলতে পারছে না, কেননা ওই যে ইগোর সমস্যা বা কিছু না কিছু। মাস্কুলাইন এনার্জি বেশি হলে ইগোর সমস্যা হয়, তার জন্য তো সে বুঝিয়ে তোমায় বলতে চাইছে না। সে কি চায়, তুমি তো ইমোশনাল, তুমি তাহলে বুঝে যাও, ঠিক আছে? এখানে কেউ আছো, যেমন ওখানে কেউ ফাদার ফিগার আছে, ওখানে কেউ মাদার ফিগার আছে, তো মানে মাদারলি ভাইবস কারোর আছে, এবং সেটা তোমার পার্টনার চায়, তুমি তাকে বুঝে যাও। তুমি এবং তোমার পার্টনার কোনো ডিভাইন কাউন্টার তোমরা ডিল করছো, সেটা আমি বলেছি। যেহেতু রাধা কৃষ্ণের কার্ড এসছে, তো টুইন্স এর সঙ্গে ডিল করছো, হয়তো খুব কম সংখ্যক, আর বাদ বাকি যারা করছো ভালো সোলমেটের সঙ্গে করছো। মূলাধার চক্র, স্টেবিলিটি আনো, সম্পর্কে ভালো কিছু হবে, প্রচুর প্যাশন আছে, এবং এখানে মূলাধার চক্রে কাজ হচ্ছে তোমাদের, মানে স্টেবিলিটি আসছে। কিং, আর কতবার কিং আসবে জানি না, মোটামুটি আজকে তোমাদের পার্টনার এনার্জি কিং টাইপেরই আছে, ঠিক আছে? আমি, ওফো আবার কে, মানে আবারও কিং এর এনার্জি, এত কিং এর এনার্জি। হুম। তো তোমার পার্টনার কোথাও ভাবে যে লিড করা, কন্ট্রোল করা, বা আমি তো ডিসিশন নিয়েছি সেটার উপরে চলা, সেগুলোর জন্য সেই পারফেক্ট, ঠিক আছে?
তবে এই ব্যক্তি ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য। যেহেতু এত গুণ আছে তার, তো সেই ছেলে মানুষই ব্যাপারটা হচ্ছে, আমি সম্পর্কের দিকে বলছি, হয়তো গুছিয়ে বলতে পারলো না, যেটা বলার নয় সেটা বলে ফেললো, বা এমন কিছু প্রকাশ করতে গেল যে হয়তো ঠিকঠাক হলো না। তার তো মাথা ওটাই ঘুরছে, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, মানে তুমি বুঝে নাও। তো চলো আজকে নাম্বার 9 দেখে নিও। নাম্বার 9 এনার্জি একটু দেখে নিও, যেটা মঙ্গলের। মঙ্গল বুঝতেই পারছো, এতগুলো কিং এসছে, তারপর মঙ্গল এসছে, তো অতি অবশ্যই এনার্জি হচ্ছে, আবার লাল এসছে, তো ফায়ারই ফায়ার, ঠিক আছে। তো ঠিক সেরকম ভাবে কারোর এখানে এনার্জি খুব হাই আছে, কিন্তু শর্ট টেম্পার, মঙ্গল এনার্জি। কিন্তু এই ব্যক্তি ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, তার সঙ্গে সম্পর্ক রাখা যায়। কিন্তু এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে গেলে আর একজনকে ওই অনেকটা মানে নরম মনের হতে হবে, বা অনেক কিছু বুঝে টুঝে নিতে হবে। তবে এই ব্যক্তির কিছু আচরণ থাকবে একটু চাইল্ডিশ, ঠিক আছে। এই ব্যক্তিকে তুমি বোঝালে বুঝবে, এই ব্যক্তিকে তুমি যদি কিছু বলো শুনবে। তুমি যদি একটু নরম হও তো সে 1000 গুণ নরম হবে, এরকম ধরনের, ঠিক আছে। যেমন ওই বাচ্চারা জেদ করে মায়ের সঙ্গে, আবার মা যদি একটুখানি ভুলিয়ে কথা বলে বা বোঝায়, বাচ্চারা মায়ের কাছেই কাঁদে। তো ঠিক সেরকম ভাবে অ্যাকচুয়ালি যদি কোনো পিওর সোল হয় না, তো সোলটা সত্যি বাচ্চাদের মতন হয়। তো চলো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে আমার একটুখানি আহ একটু দুর্বল ফিল করছি, আর চলছে কয়েকদিন ধরে অনেক কিছু কিছু মনের ওপর চাপ থাকে, কিছু শরীরের ওপর চাপ থাকে, তাও কাজ করতে হয়, ক্লান্তি আসে। আবার তোমাদের রিডিং না দিতে পারলে নিজেরও খারাপ লাগে। সব মিলিয়ে সবাইকে নিয়ে চলতে হয়, আর তোমাদের সাপোর্টটাও আমার কাছে ব্লেসিং। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।